নির্বাচন পরবর্তী হিংসা বরদাস্ত নয়, সবদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে অশান্তি হলে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকাতেও ছোটখাটো অশান্তির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ সাংবাদিক বৈঠক করে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। পুলিশ সবকিছুর উপর নজর রাখছে। আধা সামরিক বাহিনী এখনও রয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ওয়াকার রাজা বলেন, অশান্তি হলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে বলেই তিনি জানিয়েছেন। মামলা রুজু হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এবং 8 জন এখনো অবধি অ্যারেস্ট হয়েছেন। এদের কোনো পলিটিক্যাল পরিচয় কিছু আমরা সেটা বলতে পারছি না, তবে যারা ভায়োলেন্সে আছেন তাদেরকে চিহ্নিত যারা জেনুইন অ্যাকিউজ তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। ডিএম সাহেব, স্যার আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টের পরিপ্রেক্ষিতে যদি একটু বলেন। তো ওটার মধ্যে দুটো কেসই আছে আমাদের এখনো পর্যন্ত যেটা মানে আইডেন্টিফাই করেছেন। তো ওটা শুধু মানে শিলিগুড়ি যে এরিয়াতে আছে সেখানে তো শুধু রিপোর্ট করেছেন, হিলসে কোনো কিছু রিপোর্ট হয়নি। कोई नया रूल सर? सीएपीएफ पिकेटिंग हर एरिया में रहेगा, सारे जगह में रहेगा। अगर कहीं पे हमें लगता है ऐसा कि इस जगह में ज्यादा चांस है तो हम लोग वहाँ पे ज्यादा सीपीएफ रखेंगे, लेकिन रहेगा सभी एरिया में। सर कितना कंपनी है अभी कमीशन? कंपनी सफिशिएंट है हमारे पास, अगर और होगी तो और आ जाएगी। স্যার এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে, তাদের পার্টি অফিসের দখল থেকে আরম্ভ করে ভাঙচুর, এরকম যে অভিযোগগুলো যেগুলো আসছে, এরকম কি কোনো অভিযোগ আমরা এখনো অবধি কোনো সেরকম অভিযোগ পাইনি। কিছু কিছু ছোট ঘটনা হয়েছে, কোথাও হয়তো পোস্টার ব্যানার ছিঁড়া হয়েছে বা আগুন লাগানো হয়েছে, সেরকম আমরা ঘটনা আপনাদের মাধ্যমে জেনেছি, বাট কোনো ইম্পর্টেন্ট ঘটনা হয়নি। আর যদি সেরকম হবে আমরা অ্যাকশন নেব। জিরো টলারেন্সের কথা আপনি প্রেস কনফারেন্সে বলছিলেন, যদি একটু ডেসক্রাইব করেন, মানে কি ধরনের জিরো টলারেন্স আপনারা বলতে চান? জিরো টলারেন্স মানে যদি কোনো ভায়োলেন্স হয় আমরা স্ট্রং অ্যাকশন নেব। পিপল ক্যান সেলিব্রেট বাট দে ক্যানট ইন্ডালজ ইন এনি কাইন্ড অফ ভায়োলেন্স। আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে প্রথম এই যে আজ পিসফুল পোলস হয়েছে এবং সুন্দরভাবে পোলস হয়েছে, তার জন্য আমরা পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং সাথে সাথে নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমরা এটাও বলি, এখন পোস্ট পোল পিরিয়ড আছে, পোস্ট পোল পিরিয়ডে আমরা কোনো ভায়োলেন্স চাই না। নো ইনস্ট্যান্স অফ ভায়োলেন্স শুড হ্যাপেন। আমরা দেখেছি ইদানিং 2-1 দিন মধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছোট ছোট হয়েছে আশেপাশে। আমরা সমস্ত ঘটনার এগেনস্ট স্ট্রং অ্যাকশন নিচ্ছি। আমরা লোকগুলোকে অ্যারেস্ট করেছি, যারা অ্যারেস্ট হয়েছে, যারা হয়নি তাদেরকে আমরা চিহ্নিত করে সকলকে ধরা হবে। আমরা পাবলিককে সকলকে আপিল করব, যারা ইনভলভড আছেন ঘটনাগুলোতে তাদের কাউকে ছাড়া হবে না, সবকে আমরা চিহ্নিত করে স্ট্রং অ্যাকশন নেব। আপনাদের মাধ্যমে আমরা পাবলিককে রিকোয়েস্ট করছি, আপিল করছি যে পোস্ট পোল পিরিয়ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো অপ্রীতিকর ঘটনা করবেন না, কোনো গুজবে পা দেবেন না। যদি সেলিব্রেশন করতে হয় করতে পারেন, কিন্তু কোনো ভায়োলেন্স করা যাবে না। যদি কোনো ভায়োলেন্স হয় আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং তখন উইল এনশিওর দ্যাট জিরো টলারেন্স ফর এনি কাইন্ড অফ ভায়োলেন্স ইজ দেয়ার। দেন থ্যাংক ইউ। আমাদের এইটুকু বলা ছিল। আমি রিকোয়েস্ট করবো ডিএম সাহেব যদি কোনো বক্তব্য রাখেন। স্যার যেরকম বলেছেন এখনো তো মডেল কোড অফ কন্ডাক্ট পিরিয়ড আছে। তো যেভাবে লোক এবং পলিটিক্যাল পার্টিস আমাদেরকে সাপোর্ট করেছেন পিসফুল পোলস করার জন্য, এই পোস্ট পোল পিরিয়ডে সেভাবে পিসফুলি আপনারা আপনাদের নিজের মতো সেলিব্রেট করুন, কিন্তু ভায়োলেন্স আমরা তো টলারেট করব না। আর এখনো আমরা কমিশনে যে পিরিয়ডে আছেন, আর যদি কিছু এরকমের রিপোর্ট করে থাকবেন তো আমরা তো কড়া স্টেপস নেব। এটুকু আজ বলার আছে দ্যাট যেভাবে আপনারা পিসফুলি যেভাবে পোল পিরিয়ডে আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, পোস্ট পোল পিরিয়ডে সেভাবে কোঅপারেট করুন। স্যার একটা বিষয় হচ্ছে, কতগুলো মামলা দার্জিলিং ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে এবং কতজন গ্রেপ্তার হয়েছে? निष्पक्ष तरीके से काम करते हैं। सेंट्रल आर्म पुलिस फोर्स हमेशा ही निष्पक्ष तरीके से और किसी भी तरह के प्रभाव में काम नहीं करती है, इसलिए आप इस तरह का चीज़ों से बिल्कुल निश्चिंत रहें। और हमारा तालमेल सबके साथ बिल्कुल ठीक रहता है, वो कोई किसी भी पार्टी का हो, कोई भी व्यक्ति हो, हम लोग कानून के दायरे में काम करते हैं और आज पगुल काम करते हैं। গণনার দিনও আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস, সেন্ট্রাল ফোর্স
तो हिंदी- जब हिंदी काउंट- प्लीज बोलिए, जब हिंदी। काउंटिंग चल रहा था उस टाइम आप लोगों का जो भूमिका था, आप लोगों का जो करना चाहिए था वो आप लोग नहीं किया, ये एलिगेशन है तृणमूल कांग्रेस। नहीं नहीं, ऐसा नहीं। ऐसा हम लोगों को जो भी असाइन टास्क दिया गया था हम लोग उसी के तहत किए। ईसीआई के गाइडलाइंस के तहत हम लोगों ने कार्य किया है बस। सर, खुद ममता बनर्जी बोल रही है कि आपके खिलाफ कि आप लोग जो है इस तरह का कहा कि गुंडे की तरह बिहेव आ रहे हैं आप लोग। नहीं नहीं, ऐसा नहीं। सीएपीएफ तो कभी ऐसा कार्य नहीं करे। सीएपीएफ तो हमेशा मैंने बोला कि न्यूट्रल रहती है। सीएपीएफ स्ट्रांगली एज पर रूल, एज पर गाइडलाइंस, एज पर द लोकल पुलिस का जो भी इंस्ट्रक्शन है, जो गाइडलाइंस है, जो डायरेक्शन हम लोग कार्य करते हैं। थैंक यू।